নমস্কার বন্ধুরা, আমি তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন কথা বলবো খাদানের প্রি ট্রেলার নিয়ে। জাস্ট কিছুক্ষণ আগে মেকার্সদের পক্ষ থেকে ইউটিউবে ড্রপ করা হয়েছে খাদানের প্রি ট্রেলারটা। তো কেমন কি লেগেছে? তা এক কথায় বলতে গেলে ব্যাপক লেগেছে আমার এই ট্রেলারটা, ব্যাপক। মানে এখানটায় মানে দেব খাদানের মাধ্যমে কি কি করতে চলেছে সেটা টিজার বলুন বা এই প্রি ট্রেলার দুটোর মাধ্যমে বুঝিয়ে দিতে চলেছে অডিয়েন্সকে যে একটা তাবাহি আসতে চলেছে 20শে ডিসেম্বর বাংলা বক্স অফিসে। এটা কিন্তু সত্যি দেখার মতন হবে যে এই সিনেমাটা কেমন কি হয়, কারণ এখানটা কিন্তু খুব সুন্দর করে প্রেজেন্টেশন করা হয়েছে। দেবরে দেখতে খুব সুন্দর লাগছে। টিজারের ক্ষেত্রে আমরা বাবা দেবরে দেখতে পেয়েছিলাম শ্যাম মাহাতোকে, এখানটা কিন্তু পুরোপুরি দেবরে দেখতে পাচ্ছি, মানে ছেলে দেবরে দেখতে পাচ্ছি। তাকে ঘিরেই কিন্তু এই প্রি ট্রেলারটা ডিজাইন করা হয়েছে। এবং এই যে প্রি ট্রেলার, প্রি টিজার, এই যে এই নামকরণের সাথে এই যে মার্কেটিং করা হচ্ছে না সিনেমাটা, দুর্দান্ত। এবং নানা রকম জায়গায় এটার মানে পুরো খাদান ট্যুর যেটা রাখা হয়েছে সেটা নিয়েও খুবই এক্সাইটেড আছি। সে যাই হোক, ওটা আলাদা ব্যাপার। বাট আমি প্রি ট্রেলারটা নিয়ে কথা বলতে চাই। এখানটায় যখন আমরা দেখতে পাচ্ছি যিশু সেনগুপ্ত যখন আসছে এবং সে বলছে যে শুনেছিলাম তোকে পুরো বাপেরই মতন দেখতে, তুই তো পুরো বাপের বেটা। এই যে ডায়লগ থ্রোয়িংটা যখন করবে না, দুর্দান্ত লাগে। এবং ওখানটা কিন্তু মানে তার যে বয়স হয়ে গেছে এবং তার যে প্রতিপত্তি টাকা পয়সা সব এসছে, তার লুকের মধ্যে কিন্তু একটা চেঞ্জ হয়ে গেছে পুরোপুরিভাবে। যদি ভালো করে খেয়াল করে দেখেন, প্রথমে কিন্তু যখন ছিল ওই হরিনাম জপ করতেই ঠিকই, কিন্তু ওটা একটা সাদা মাটা টাইপের ছিল। কিন্তু এখন কিন্তু পুরো টাকা এসে গেছে যেহেতু, তার গ্ল্যামারও বেড়ে গেছে। এইটা কিন্তু খুব দুর্দান্তভাবে রেখেছে। এবং যিশু সেনগুপ্তকে দুটো মানে জায়গায় দুর্দান্ত লেগেছে। একটা হচ্ছে যখন ওই খাদানের পোস্টার এসেছিল যিশু সেনগুপ্তের, ওই যে ধৈর্য আর বীর্য নিয়ে যে ডায়লগটা ছিল মনোলগের মাধ্যমে, এবং তার যে পোস্টারটা এসেছিল মোশন পোস্টারটা, পরবর্তীকালে এই যে এই ট্রেলারের মধ্যে দেখতে পাচ্ছি, প্রি ট্রেলারের মধ্যে তার ওই ডায়লগ থ্রোয়িংটা এখানটায় কিন্তু দুর্দান্ত লাগছে। মানে হিরো যেরকম মেনিসিং হবে, ভিলেনও মেনিসিং হবে। মানে কিকাজ একটা ভিলেন পেতে চলেছি, সত্যি কথা। আর আমি এই টাইপের কমার্শিয়াল সিনেমা দেখতে সত্যিই পছন্দ করি, যেখানটায় হিরো এবং ভিলেন দুইজনেই সমানভাবে প্রাধান্য পাবে। এমন নয় যে হিরো বেশি বড় হয়ে গেল, ভিলেন মানে হিরোর থেকে অনেকটা মানে উইক হয়ে গেল, সেই জায়গাটা কিন্তু দেখতে আমি ভালোবাসি না। এখানটা কিন্তু আমার যেটা মনে হচ্ছে, দেব যেহেতু আছে এখানটায়, এবার কিন্তু ভিলেনও কিন্তু সমানভাবে স্ট্রং কম্পিটিটার হতে চলেছে দেবের বিপরীতে। এবং এখানটা কিন্তু যে দেব বাবা দেবের সাথে ছেলে দেবের যে জিনিসগুলো যে দেখানো হয়েছে, যে বাবা দেব ওই মুখের মধ্যে বিড়িটা নিয়ে এরকম করে কুড়ুলটা হাতের মধ্যে ঘোরাতো, সেটাও কিন্তু এখানটায় ছেলে দেব করছে। সেই সব ছোট ছোট জিনিস, বা একটা বিড়ি ধরিয়ে যে বাবাদেব ওই যে যখন জেলে যাবে হয়, কারণ এখানটা একটা সিন দেখতে পাচ্ছি বাবা যে বাবাদেবরে যে পুরোপুরিভাবে মানে বেড়ি পরানো আছে, শিকলের বেড়ি। তার হয়তো কিছু কারণে হয়তো কাণ্ডটা ঘটাবে যিশু, কিন্তু দোষ পড়বে দেবের ঘাড়ে। দেব হয়তো জেলে চলে যাবে। তখন ওই সোনার বেড়িতে, এই সরি লোহার বেড়িতে দেখতে পাচ্ছি দেব, এবং দেব ওই বিড়িটা নিয়ে এরকম করে ছুঁড়ে মারছে ছেলে দেবের সাথে। এই যে ইন্টারকাট সিনগুলো, সেগুলো কিন্তু সুজিত ঋণ দত্ত খুব সুন্দর করে হ্যান্ডেল করেছে। এবং তার থেকেও বড় কথা, সুজিত ঋণ দত্ত কিন্তু দুটো ক্যারেক্টারকে, মানে বাবা দেব এবং ছেলে দেব, সেই ক্যারেক্টারকে খুব আলাদা করতে পেরেছে। এবং যিশু সেনগুপ্ত যে পুরনো সাদামাটা লুক, তারপরে তার পয়সা আসার পর লুক, সেই দুটো জিনিসকেও কিন্তু খুব সুন্দর করে ব্যালেন্স করতে পেরেছে। লুকের মধ্যে একটা কিন্তু খুব সুন্দর করে ব্যালেন্স করতে পেরেছে। এবং যে এই ট্রেলারটাকে এডিট করেছে, প্রি ট্রেলারটাকে দুর্দান্তভাবে কিন্তু এডিট করেছে, যে বাবা ছেলের মধ্যে ইন্টারকাট সিন রেখে যেইভাবে দেখানো হয়েছে, সেইগুলো কিন্তু খুব ভালো লাগছে। এখানটায় ইদিকা পালের সাথে ছেলেদেবের রোম্যান্স থাকতে চলেছে, সেটার কিছু ঝলক দেখতে পাচ্ছি। এবং খাদান এলাকাটাকে যেভাবে দেখানো হচ্ছে, দুর্দান্ত লেগেছে আমার এই ট্রেলারে, দুর্দান্ত লেগেছে। এবং এখানটা ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ কিন্তু খুবই সুন্দর হয়েছে, শুনতে কিন্তু খুব ভালো লাগছে। সেটা টিজারে বলুন বা এই প্রি ট্রেলারে, দুই জায়গাতেই কিন্তু ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ খুব সুন্দর হয়েছে। এবার দেখার এই সিনেমাটা কেমন কি হয়। 20শে ডিসেম্বর তো মুক্তি পেতে চলেছে, তার সাথে আরো সঙ্গিক অন্যান্য ইন্ডাস্ট্রিরও সিনেমা আসতে চলেছে। আমি চাইবো যে এই সিনেমাটা যেন বাংলা বক্স অফিসে ওয়ার্ক করে, কারণ বাংলায় কিন্তু সেইভাবে কিন্তু কমার্শিয়াল সিনেমা হয় না। এবার দেব ট্রাই করেছে। আর আরেকটা কথা আমি বলতে চাই, যে যারা দেবের ফ্যান আছে তারা তো অবশ্যই যাবে এই সিনেমাটা দেখতে, কিন্তু যারা জেনারেল অডিয়েন্স আছে তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলতে চাই, যে এই যে আগে আক্ষেপ করতেন যে জিৎ ছাড়া কেউ কমার্শিয়াল সিনেমা করে না, দেব তো অন্যান্য মানে অ্যাকচুয়ালি শহর কেন্দ্রিক সিনেমা করে, অন্য ঘরানায় চলে গেছে দেব শিফট করে। দেব কিন্তু চেষ্টা করেছে খাদানের মাধ্যমে যে একটা নতুন কিছু উপহার দেওয়ার তার অডিয়েন্সকে। এবার যদি এই সিনেমা না দেখতে চান, পরবর্তীকালে যদি কোনো কারণে দেবরা আবার যদি বলেন যে দেব
কেন কমার্শিয়াল সিনেমা করছে না, তখন কিন্তু আমি সত্যি কথা বলবো দোষটা কিন্তু আপনাদের, কারণ আপনারা কিন্তু হলে দেখতে যাননি, সিনেমাটা চলেনি বলে কিন্তু এই আজকে এই দেবের এই অবস্থা হয়েছে, সেটা কিন্তু পুরোপুরি আপনাদের দোষ হবে, তখন দেবের দোষ দেওয়া চলবে না। আমি চাইবো এই সিনেমাটা বক্স অফিসে ওয়ার্ক করুক এবং দেব যেন পরপর যেরকম টাইপের শহরকেন্দ্রিক সিনেমা করছে সেই টাইপের কিন্তু এখন ব্যালেন্স করে যেন সেও কমার্শিয়াল সিনেমাতে করার মানে ইচ্ছাটা প্রকাশ করবে যদি এই সিনেমাটা বক্স অফিসে ওয়ার্ক করে। তাই এটাই বলার ছিল ওভারঅলে। তা ওভারঅলে আমার প্রি ট্রেলারটা খুবই দুর্দান্ত লেগেছে, দেবরে চুমু লেগেছে এবং যিশু সেনগুপ্ত দুর্দান্ত, এবং হিরো ভিলেনের টাসেলটা সত্যি দেখার মতন হবে সিনেমার মধ্যে, সেটা কিন্তু বরাবর প্রমিস করে আসছে প্রত্যেকটা প্রমোশনাল ম্যাটেরিয়ালে। এবং এখানটায় কিন্তু আমরা কিন্তু নানা রকম রাজা দত্তরে দেখতে পারবো, সুমিত গাঙ্গুলিকে দেখতে পারবো, পার্থ সারথীকে দেখতে পারবো, এবং পার্থ সারথীকে আমার যা মনে হচ্ছে এখানটা কিন্তু মানে কমিক রোলে দেখা যাবে না, তাকেও কিন্তু সিরিয়াস রোল দেওয়া হবে, সেই জায়গাটাও কিন্তু এখানটা দেখানো হয়েছে। এবং বৃষ্টির মধ্যে যে সিনটা যে হয়তো কোর্টের থেকে বেরাচ্ছে বাবাদেব এবং তার ওই শিকলের সব বেরি পড়ানো পুরো গায়ে হাতে পায়, সেই জায়গা বৃষ্টির সিনে দুর্দান্ত লাগে, এবং তার মধ্যে ইন্টারকাট সিন ছেলে এবং বাবা দুর্দান্ত, ওভারঅলে দুর্দান্ত লেগেছে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের খাদানের প্রি ট্রেলারটা কেমন কি লেগেছে। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে মোটিভেশন পাবো নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এখনকার মতন টাটা, বাই।